জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। তাহলে আমরা দ্রুত নির্বাচন চাই, দেশে একটা নির্বাচিত সরকার প্রয়োজন, দেশে স্থিতিশীলতা প্রয়োজন, আস্থা প্রয়োজন। এই কারণে দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন। দেশে কিন্তু নানামুখী সংকট আসলে আছে। আবার পতিত স্বৈরাচারী শক্তি তারা তো নানা ধরনের ষড়যন্ত্র করছে, তাদের সাথে নানান বৈদেশিক শক্তি জড়িত। ফলে আমরা কিন্তু একটা সংকটের মুখেই আছি। এই সংকটের মধ্যে আমাদের যেমন জাতীয় ঐক্য প্রয়োজন, আবার এই জাতীয় ঐক্যের ভিতরে আমাদের নিজেদের দলগুলোর ভিতরে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোও সমাধান করে আমাদেরকে এক জায়গায় থাকতে হবে। এখন কেউ যদি মনে করে যে সে এককভাবেই সব নেতৃত্ব দিবে অথবা সরকার গঠন করে ফেলবে, এটা আসলে সম্ভব হবে না। দেশের যদি এই ন্যূনতম ঐক্য না থাকে দেশের সবগুলো পক্ষের মধ্যে, ফলে এককভাবে সরকার গঠন করা এবং সেই সংসদ টিকিয়ে রাখা, সরকার টিকিয়ে রাখা কারো পক্ষে সম্ভব হবে না। এবং যদি জনগণের যেই ন্যূনতম আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সংস্কার, বিচার, এই দাবিগুলোকে উপেক্ষা করে যদি নির্বাচনের দিকে যাওয়া হয়, সেটিও আসলে টেকসই হবে না। ফলে আমরা মনে করি যে একটা টেকসই পরিবর্তনের জন্য, স্থিতিশীল পরিবর্তনের জন্য আমাদের অনেক সংস্কার আমরা চেয়েছিলাম, সেটা হয়নি। কিন্তু আমরা অল্প কিছু জায়গায়, সংবিধানের কিছু জায়গায় আমরা এসে ঐক্যমত হয়েছি। কিছু গণতান্ত্রিক যেটা একটা স্পেস আমাদেরকে তৈরি করে দেবে, ন্যূনতম এই সংস্কার নিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই। তো সেই জায়গায় যদি বাধা তৈরি হয়, সেই জায়গায় যদি সরকারের জায়গা থেকে কোনো গড়িমসি তৈরি হয়, তাহলে এই সরকারকে কিন্তু জনগণের মুখোমুখি হতে হবে এবং যারা বাধা দিবে তাদেরকেও জনগণের মুখোমুখি হতে হবে। পুরনো দলগুলোর প্রতি জনগণের অনীহা আছে। আওয়ামী লীগ তো একটা ফ্যাসিস্ট রূপ নিয়েছিল, জনগণ তাকে বিতাড়িত করেছে। এছাড়াও যে দলগুলো আছে গত 16 বছর তাদের ভূমিকা, জনগণের পক্ষে সঠিকভাবে দাঁড়াতে না পারা এবং ঐতিহাসিকভাবেও অনেক দলের অনেক ধরনের ব্যাগেজ থাকার কারণে কিন্তু জনগণ, আমরা মনে করি, নতুন রাজনীতির আকাঙ্ক্ষা সমাজে তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমরা এবং বিভিন্ন দলের কিন্তু বিভিন্ন ধরনের কলঙ্ক রয়েছে। সেটা বিএনপিরও বলেন, অতীতে তাদের শাসনামল নিয়ে, দুর্নীতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা রয়েছে। 5ই আগস্টের পর তাদের নিয়ে অনেক সমালোচনা রয়েছে। একইভাবে জামাতেরও ঐতিহাসিক দায়ভার রয়েছে এবং 5ই আগস্টের পরও জামাতকে নিয়ে অনেক ধরনের সমালোচনা রয়েছে। ফলে সেই জায়গা থেকে এই ধরনের দলগুলোর সাথে কোনো ধরনের জোটে গেলে তো আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। সেই কথাটি আমরা বলেছি। আমরা আমাদের মতো করে আগাতে চাই এবং আমরা এটাও বলেছি আমাদের জোটের বিষয়টা বা এটা একটা নীতিগত জায়গা থেকেই হতে হবে। জুলাই সনদ বা বিচার বা গণ অভ্যুত্থানে প্রশ্নে বা নতুন বাংলাদেশের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে তাদের ভূমিকা কেমন, সেই জায়গায় যদি আমাদের সাথে কারো আমরা দেখি যে আমাদের কাছাকাছি রয়েছে, সেই বিষয়ে আমরা হয়তো চিন্তাভাবনা। সংস্কার বিষয়ে বা জুলাই সনদ বিষয়ে ঐক্যমত্য কমিশন যে সুপারিশমালা দিয়েছে সে বিষয়ে আমাদের আনুষ্ঠানিক বক্তব্য এবং অবস্থান ব্যক্ত করেছে। আমরা মনে করেছি যে এটি যথেষ্ট অগ্রগতি হয়েছে। ঐক্যমত্য কমিশন সুপারিশমালা দিয়েছে, এটি আমাদের একটা দাবি ছিল যে বাস্তবায়নটা কিভাবে হবে। সেখানে 2টি প্রস্তাব দিয়েছে। আমরা মনে করি 2টি প্রস্তাবের আসলে প্রয়োজন ছিল না, কারণ দ্বিতীয় যে প্রস্তাবটি সেই প্রস্তাবটি একেবারেই গ্রহণযোগ্য নয়, বরং প্রথম প্রস্তাবটি তুলনামূলকভাবে গ্রহণযোগ্য। ফলে প্রথম প্রস্তাবটিকে আমরা সমর্থন দিচ্ছি, সেটা কিছুটা সংশোধন সাপেক্ষে। আমাদের যে দাবিগুলো ছিল, যেই দাবির প্রেক্ষিতে আমরা জুলাই সনদে স্বাক্ষর করা থেকে বিরত থেকেছিলাম, একটা ছিল যে আদেশটাকে প্রকাশ করা, এটার খসড়াটাকে। দ্বিতীয়টা হচ্ছে এই আদেশটা জারি করবেন কে। সুপারিশে বলা আছে যে আদেশ জারি করবে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এবং এটি আরও স্পষ্ট হওয়া উচিত যে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিই হচ্ছে এই আদেশটি জারি করবেন। এছাড়া আমরা গণভোটের কথা বলেছি এবং আমাদের বলেছি যে পরবর্তী সংসদের হাতে সেই গাঠনিক ক্ষমতা থাকবে যার ভিত্তিতে তারা সংস্কারকৃত সংবিধান 2026 তৈরি করবে।